আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমার টিউটোরিয়ালটা হলো যারা ফেসবুক চালান, যারা বলতে তো আমার কাছে মনে হচ্ছে যে এমন কোনো মানুষ নেই বাংলাদেশে যে এখন ফেসবুক চালাচ্ছে না। তো তাদের জন্য আজকের আমার টিউটোরিয়াল খুবই ইম্পর্টেন্ট একটা টিউটোরিয়াল। এই টিউটোরিয়াল থেকে অবশ্যই আপনি 100% উপকৃত হবেন। আমি আজকে আপনাদেরকে এমন একটা টুল নিয়ে কথা বলবো যে টুলটা আপনি অ্যাপ্লাই করে ফেসবুকের খুঁটিনাটি সকল ধরনের সুযোগ সুবিধা আপনি এই টুল থেকে পেয়ে যাবেন। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং শেষের দিকে আরও দুটো টিপস আমি আপনাদেরকে দেব, যে দুটো টিপস আপনি অ্যাপ্লাই করলে আপনার ফেসবুকের জন্য পারফেক্ট কিছু সেটিংস আপনি করে রাখতে পারবেন। তো চলুন তাহলে চলে যাই আমরা কম্পিউটারে স্ক্রিনে দেখে নিই সরাসরি। যে কাজটা আপনাকে প্রথমেই করতে হবে সেটা হচ্ছে আপনাকে আপনার কম্পিউটারের স্ক্রিনে এসে আপনি আপনার যে কোনো ব্রাউজার, আপনি যে ব্রাউজারটা ওপেন করবেন সেটা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে আপনাকে। প্রথমে আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করছি এখান থেকে। তো এখানে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর আপনাকে যেটা করতে হবে, আপনি গুগলে যাবেন। গুগলে ঢুকে আপনি এখানে লিখবেন মাল্টিপল টুলস ফর ফেসবুক। ঠিক আছে, দেখেন প্রথমে একটা টুলস চলে আসছে এখানে। তো এখানে দেখেন গুগল ক্রোম ব্রাউজার যারা ব্যবহার করছেন তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। তো এখান থেকে মাল্টিপল টুলস ফর ফেসবুক এই লিঙ্কটা আপনি ক্লিক করবেন। আমি এই লিঙ্কটা ক্লিক করছি। এখান থেকে আপনি দেখেন এখানে মাল্টিপল টুলস ফর ফেসবুক অফার্ড বাই my.com, এটা কিন্তু আপনাকে নিতে হবে এই টুলসটা। এই প্লাগইনটা আমি, এই এক্সটেনশনটা আমি এখন আমার ক্রোম ব্রাউজারটাই অ্যাড করব। তো আমি অ্যাড টু ক্রোম ব্রাউজার। তো অবশ্যই আপনি আপনার যে গুগল ক্রোম ব্রাউজারটা রয়েছে সেটা অবশ্যই আপনি সাইন ইন অবস্থায় থাকবেন, এটা বেটার হয়। তো এরপর আপনি অ্যাড এক্সটেনশন এটাতে ক্লিক করবেন। দেখেন আমার এটা অ্যাড হয়ে গিয়েছে। এখন আমি এটা একটু কেটে দিচ্ছি, এখান থেকে আমি কেটে দিয়ে আমি গুগল ব্রাউজারটাকে আবারও কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আমি আবার ব্রাউজারটা ওপেন করবো। এখন ওপেন করার পর এখানে এই যে টুল কিটটা দেখেন এখানে অ্যাড হয়ে গেছে, মাল্টিপল টুলস ফর ফেসবুক বাই লকমাই। এটাতে আবার আমি এখন ক্লিক করছি। এরপর আপনি যেটা করবেন, বাম দিকে প্রোফাইল ড্যাশবোর্ড একটা অপশন রয়েছে, এই ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ক্লিক করলে পরে আপনার যে ফেসবুকে প্রোফাইলটা রয়েছে সেটাকে সে সিনক্রোনাইজ করবে, অর্থাৎ ইনফরমেশন গুলো জেনারেটিং করছে। দেখেন প্লিজ ওয়েট, লকমাই ইজ জেনারেটিং ইউর ইনফরমেশন। তো অবশ্যই কিন্তু আপনার ফেসবুকে আপনার প্রথমে লগ ইন থাকতে হবে। দেখেন এটা কিন্তু আপনার হয়ে গিয়েছে এবং এখানে আমার নাম চলে এসছে, আমার ফেসবুকের যে নামটা রয়েছে এটা রয়েছে চলে এসছে এখানে, এবং আইডিটা দেখেন এটা হচ্ছে আমার এই লকমাইয়ের অর্থাৎ এই যে মাল্টিপল টুলের এই আইডি দিয়ে আমার পরবর্তীতে অনেকগুলো কাজ হবে। অর্থাৎ আমি যেটা বলেছি যে দুটা টিপস আপনাদের সাথে শেয়ার করব, ইম্পর্টেন্ট টিপস, এই আইডি দিয়েই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন এবং অবশ্যই এই দুইটা টিপস আপনাকে খেয়াল করতে গেলে অবশ্যই আপনার পুরো ভিডিওটাকে ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, এবং এখান থেকে আপনি আপডেট নাও ক্লিক করবেন। আপডেট নাও করবেন এবং আবারও সেম ভাবে জেনারেট করবে আপনার ইনফরমেশনগুলো, সেজন্য আপনাকে একটু ওয়েট করতে হবে। দেখেন চলে এসছে, আমার আপডেট হয়ে গেছে। এখন দেখেন আমি যদি এখানে কিছু একটা ড্যাশবোর্ড আপনাদেরকে দেখাই, আমার ফলোয়ার্স 0, কোনো ফলোয়ার্স নেই। এবং ফ্রেন্ড দেখেন আমার ফেসবুকের যে ফ্রেন্ড 1847 জন আমার ফ্রেন্ড রয়েছে এবং গ্রুপ আছে 159টা গ্রুপস রয়েছে এবং মেসেঞ্জার আছে মোস্ট কমন কমেন্টস পোস্ট 82টা মোস্ট কমেন্টস পোস্ট, এবং মোস্ট লাইক পোস্ট রয়েছে 263টা। এবং এখানে আর একটু যদি বলি, টোটাল পোস্ট আমি করেছি 3648টা এবং টোটাল কমেন্ট পড়েছে আমার 5177টা এবং টোটাল লাইক পেয়েছে আমি 46,979টা। এখন দেখেন এখানে কমেন্ট, রিয়াকশন এবং পোস্ট সবগুলো আবার এখানে দেওয়া আছে। আপনি কিন্তু এখান থেকে ক্লিক করে ভিউ পোস্টে যদি জানেন 82টা পোস্ট হয়েছে, এটা যদি আমি ক্লিক করি কমেন্ট করি কোন পোস্টে হয়েছে আমাকে কিন্তু সাথে সাথে দেখাবে যে তাইসিন আজাদ তানহা ওর এই পোস্টের সাথে আন্ডারে আমার এতগুলো কমেন্ট পড়েছে। দেখেন এখানে 82 পোস্ট, 82 কমেন্ট প্রমাণস্বরূপ আপনাদেরকে দেখালাম এবং কেটে দিচ্ছি আমি। আবারও আমি ঢুকছি ওখানে। এখানে বাম দিকে যে কাজগুলো আপনি করবেন, এখান থেকে যে সুবিধাগুলো আপনি পাবেন, এই টুলে ক্লিক করবেন। যে টুলে কাজগুলো আমার আমি আপনাদের সাথে দেখাতে চাচ্ছি মূলত এই টুলে যাবেন। যার পরে দেখেন ফ্রেন্ড রিমুভার। আপনি যদি ফ্রেন্ডকে রিমুভ করতে চান সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে ফ্যাচিং ডাটা
আপনার এখানে ফ্রেন্ড লিস্ট দেখাবে এবং এখান থেকে ডিরেক্টলি আপনি এক ক্লিকেই সবগুলো ফ্রেন্ডকে আপনি রিমুভ করতে পারবেন। এবং এখানে র রয়েছে, দেখেন এই রতে যদি আপনি 100টা দেন অর্থাৎ 100টা এখানে দেখাবে ফ্রেন্ড আপনার, এবং প্রত্যেকের আইডি অ্যাক্টিভ সবগুলো আপনাকে এখানে দেখাবে। এবং যদি আপনি ডিলিট করতে চান এখানে আপনি জাস্ট শুধুমাত্র উপরে সিলেক্ট করে নেক্সট দেন, আবার আপনার সিলেক্ট করে নেক্সটে যাবেন, যাওয়ার পর আপনার একটা রিমুভ অপশন চলে আসবে, সেখানে আপনি রিমুভ ক্লিক করে সবগুলো একসাথে আপনি রিমুভ করতে পারবেন। এর পরবর্তী আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে ফ্রেন্ড লগ। ঠিক আছে, আমি যদি ক্লিক করি এখানে ফ্রেন্ড লগে, এখানে অ্যাক্সেস ডিনাইড, অর্থাৎ এটা প্রিমিয়াম ভার্সনের জন্য অ্যাড করা হয়েছে এই টুল কিটের সাথে, সেটা আমাকে অ্যাক্সেস দিচ্ছে না, তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এরপর আরেকটা রয়েছে গ্রুপ স্ক্যানার। দেখেন গ্রুপ স্ক্যানার রয়েছে, এখানে আমার আইডি এটা রয়েছে, আমি যদি সার্চ করি আইডি দিয়ে সার্চ করলাম, এখানে আমি যতগুলো গ্রুপের সাথে অ্যাড হয়েছি সবগুলো গ্রুপ আমাকে এখানে দেখাবে। আমি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো রয়েছে, তো একটু যদি রোতে যাই, আমি যদি অল রো দেই, দেখেন আমার সব গ্রুপ এখানে দেখাচ্ছে সবগুলো। সাথে সাথে যদি আপনি এগুলোকে রিমুভ করতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে ডিরেক্টলি ক্লিক করে এভাবে ক্লিক করে রিমুভ করতে পারবেন। ঠিক আছে, যে লিভ করতে পারবেন, এখানে লিভ দিলে পরে সবগুলো থেকে আপনি এক ক্লিকে আপনি লিভ হতে পারবেন। এর পরবর্তীতে আরেকটা অপশনে যাই, সেটা হচ্ছে পেজ স্ক্যানার। এই যে দেখেন বাম দিকে পেজ স্ক্যানার ক্লিক করলাম, দেন এখানে আমার আইডিটা চলে এসছে, জাস্ট সার্চে ক্লিক করব, একটু সময় নেবে এবং পেজ স্ক্যানার দেখেন আমার এখানে যতগুলো পেজ আমি অ্যাড হয়েছে সবগুলো পেজ আমাকে দেখাচ্ছে। আমি যদি অল পেজ দিই, অল রো সব দেখাচ্ছে। যদি এই যে এগুলো হচ্ছে পেজ, এই পেজে আমি অ্যাড হয়েছি এবং এই পেজ থেকে যদি আপনি বের হতে চান, অর্থাৎ দেখেন আপনি আনলাইক করতে চান, আনলাইক করে দিতে পারেন। এখানে জাস্ট সিলেক্ট করলে আপনি সবগুলো পেজ থেকে কিন্তু আনলাইক হয়ে যাবেন, ক্লিক করলে আনলাইক হয়ে যাবে আপনার পেজগুলো, তাহলে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি আপনার আর আনলাইক করতে হচ্ছে না বা ফলোইং করতে হচ্ছে না। এরপর আরেকটা অপশন রয়েছে, যেটা হচ্ছে ইন্টারাকশন স্ক্যানার। এই দেখেন ইন্টারাকশন স্ক্যানারে ক্লিক করলাম, ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে আপনাকে। প্যাচিং এবং জেনারেটিং ডাটা, জব ডান, উপর দিয়ে খেয়াল করে দেখেন চলে এসছে। এবং এখানে দেখেন আপনার এখানে যে ইন্টারাকশনাল স্ক্যানার রয়েছে, এখান থেকে আপনি যাদের সাথে আপনি বেশি ইন্টারাকশন করেছেন অর্থাৎ কমিউনিকেট করেছেন, এখানে সবগুলো আপনার ওই লিস্টগুলো আপনার এখানে দেখাবে, যাদের সাথে আপনার বেশি কথা হয়েছে বা বেশি কমেন্ট করেছেন বা বেশি লাইক করেছেন যাদের পোস্ট, এখানে সবগুলো দেখাচ্ছে। সেটা হচ্ছে ইন্টারাকশনাল স্ক্যানার। এখানে যদি আপনি রোতে অল দেন, এখানে সব দেখাবে। দেখেন যতগুলোর সাথে আপনি ইন্টারাকশন করেছেন সবার লিস্ট এখানে দেখাচ্ছে। তার মানে আপনি শর্টলি কিন্তু আপনি বুঝতে পারছেন যে কাদের সাথে আপনার কমিউনিকেশনটা ভালো হচ্ছে ফেসবুকের মাধ্যমে। পরের অপশনটা হচ্ছে প্রাইভেসি চেঞ্জার। এই দেখেন প্রাইভেসি চেঞ্জার, এটার উপর ক্লিক করছি। প্রাইভেসি চেঞ্জার এখানে অনেকগুলো, হ্যালো আব্দুল্লাহ আল মামুন, প্লিজ পিক এ প্রাইভেসি অপশন। এখানে দেখেন ফ্রম 2019 থেকে এম থেকে টু 2020 এম এটা দিলাম, এবং প্রাইভেসি অপশন অনলি মি পাবলিক করে দিতে পারেন, অনলি মি দিয়ে আপনি সাবমিট করতে পারেন। আপনি ডাউনলোড কারেন্ট প্রাইভেসি, আপনার যে কারেন্ট প্রাইভেসি রয়েছে সেটা আপনি ডাউনলোড করতে পারেন। আপনি এখান থেকে জাস্ট ক্লিক করে এগুলো সবগুলো আপনি নিতে পারেন। ভিডিও লম্বা করতে চাচ্ছি না, যার কারণে আমি আপনাদেরকে দেখাচ্ছি না। ঠিক আছে, এরপর আরেকটা অপশন হচ্ছে মেসেজ ডাউনলোডার, অর্থাৎ এই মেসেজ ডাউনলোডারটা খুবই ইম্পর্টেন্ট আপনার জন্য। আমি মনে করি ফেসবুকে যারা কথা বলেন মেসেঞ্জারে, এইটা আপনার জন্য পারফেক্ট হবে আমি মনে করি। সবগুলো ফিচার মধ্যে এটা হচ্ছে পারফেক্ট একটা ফিচার। এখানে দেখেন আমার যতগুলো ফ্রেন্ড রয়েছে সবাই এখানে রয়েছে। আপনি যদি চান যে এই রতে গিয়ে আপনি অল অ্যালাউ করে দিবেন, অল রোজ, এখানে সবগুলো চলে আসবে। এবং এখান থেকে আপনি যে যার সাথে কথা বলেছেন কিনা, যে রাজীব সরকার রয়েছে, আপনি ওর সাথে যদি কখনো কথা বলে থাকেন তার হিস্ট্রিটা কিন্তু আপনি ডাউনলোড করে রেখে দিতে পারেন। তো আমি দেখেন আমি প্রথমে এটা দেখাচ্ছি, যে প্রথমটা আবির হাসান রয়েছে, তো আমি ওর সাথে কি কথা বলেছি, জাস্ট আমি এটা যদি ক্লিক করি, এখানে এটা দেখেন, এটা সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট করলাম, দেন এখান থেকে এই যে দেখেন ডাউনলোড, এই একটা ডাউন এরর রয়েছে, এটাতে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। একটু সময় নেবে, ফ্যাচিং করতে একটু সময় নেয়। দেখেন যে ডাউনলোডিং হচ্ছে এবং আপনাকে একটা ডাউনলোডিং লিঙ্ক দিয়ে দিবে সাথে সাথে। দেখেন চলে আসছে আবির হাসান, আমি ডেস্কটপে রাখলাম, সেভ, দেখেন এটা ডাউনলোড হচ্ছে। আমি যদি আপনাদেরকে এখন এই ডাউনলোড যে ফাইলটা রয়েছে সেটা যদি একটু আপনাদেরকে দেখাই, দেখেন মিনিমাইজ করলাম, দেখেন ডেস্কটপে আবির হাসান নামে একটা HTML ফাইল রেডি হয়েছে। এটা যদি আমি ওপেন করি,
দেখেন আমি ওর সাথে যা কথা বলেছি, সব যা পোস্ট করেছি সব এখানে চলে আসছে এ পর্যন্ত। দেখেন অনেকগুলো, অনেক দেখেন ছবি পাঠিয়েছি, কথা বলেছি, ছবি পাঠিয়েছি, সবগুলো আপনি এখান থেকে কিন্তু ইভেন আপনি কিন্তু যে ফাইলগুলো রয়েছে এগুলো কিন্তু আপনি ডাউনলোড করে রেখেও দিতে পারেন। এর উপর রাইট বাটন ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ, আপনি কিন্তু ইমেজ আকারে সেভ করতে পারেন, ডেস্কটপে সেভ করে রাখেন, সেভও কিন্তু করতে পারছেন। ঠিক আছে, আমি কেটে দিলাম। আমি যদি এটা দেখে দেখেন এই যে আমি এটা একদম আমি সেভ করেছি। এবং আরেকটা অপশন রয়েছে পরবর্তীতে, সেটা হচ্ছে অর্থাৎ প্রোফাইল পিকচার গার্ড। দেখেন আপনি যদি আপনার প্রোফাইল পিকচারটা যদি কেউ যাতে চুরি করতে না পারে বা কেউ যাতে সেভ করতে না পারে, সেটা কিন্তু আপনি এখান থেকে শিল্ড করে দিতে পারেন, অর্থাৎ আপনি শিল্ড আপ করে দিতে পারেন। ঠিক আছে, শিল্ড আপ আপনি যদি করে তাহলে আপনার এই প্রোফাইল পিকচারটা কেউ আর ডাউনলোড বা কপি করতে পারবে না। শিল্ড আপ করে দেন, শিল্ড অ্যাক্টিভেটেড, ইউর ফেসবুক প্রোফাইল পিকচার ইজ নাও গার্ডেড। ওকে। এবং পরবর্তী আরেকটা অপশন রয়েছে দেখেন নিচের দিকে, আরেকটা হু ইজ অ্যাক্টিভ। আপনি এটাতে যদি ক্লিক করে দেখেন কে কে অ্যাক্টিভ আছে, আপনি সব দেখতে পারবেন এখানে যে কে অ্যাক্টিভ আছে, যে অ্যাক্টিভ আছে, আইডল অ্যাক্টিভ নেই, যে সব আপনি দেখতে পারবেন এখান থেকে। আপনি যদি পুরোটা দেখতে চান অল রোজ, তাহলে আপনার সব ফ্রেন্ড এখানে দেখাবে কে কে অ্যাক্টিভ আছে, কে কে আইডল অবস্থা আছে, কে কে ডিঅ্যাক্টিভ আছে, সব এখানে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, আপনাদের সাথে শেয়ার করার জন্য যে মাল্টিপল টুলের কথা বলেছিলাম এই পুরোটাই আপনাদেরকে দেখালাম। আপনি যদি আপনার ফেসবুকে আপনি অ্যাপ্লাই করতে চান, আপনার ফেসবুকটাকে যদি একটু সিকিউর বা সব ধরনের সুযোগ সুবিধা পেতে চান, আপনি কিন্তু এই টুলটা ব্যবহার করে সব ধরনের সুযোগ সুবিধা আপনি কিন্তু এই আপনার শর্ট টাইমের ভিতরে পেতে পারেন। তো বন্ধুরা দেখলেন যে কিভাবে আপনি আপনার ফেসবুকের যে একটা টুল আমি সম্বন্ধে বলেছিলাম, টুলকিট একটা প্লাগ ইন বলে থাকেন, যেটা গুগল ক্রোমতে আমরা ব্যবহার করে আপনাদেরকে দেখিয়েছি। এটা দিয়ে যদি আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিবেন। সাবস্ক্রাইবের কথা আমি বলছি না, যদি ভিডিওটা ভালো লাগে, যদি মন চায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।